জি, আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা আপোষ মীমাংসার জন্য বসছিলাম বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে। তো এখানে আহ, দুইটা মামলার উৎপত্তি হয়, একটা যৌতুকের মামলা, একটা পারিবারিক মামলা। সেই মামলা নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে এই মামলার সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা অফিসে বসে বাদীনি যিনি মুক্তা আক্তার এবং বিবাদী শাহিন আলম, তার মুক্তা আক্তারের বাবা উপস্থিত আছেন এবং শাহিন আলমের দুইজন মামা, তার গার্ডিয়ান উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতেই আমরা বিচার সালিসির মাধ্যমে আমরা দুইটা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আদালতের মাধ্যমে, এবং তাদের মাঝে যেন ওদের ভবিষ্যতে আর এই ভুল বোঝাবুঝি না হয়, এবং আমরা তাদেরকে, যেহেতু ডিভোর্স হয় নাই, আমরা অনেক আলোচনা ভেবেচিন্তে সিদ্ধান্ত সবাই গ্রহণ করে পারিবারিক আলোচনার মাধ্যমে মামলা দুটা প্রত্যাহার করব এবং তাদের সংসার জীবন আবার নতুন করে আমরা যাতে শুরু করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। যদিও এর আগে বিচার আমরা বসছিলাম, বসার পরে আজকে হলো আপোষনামায় আমরা স্বাক্ষর করব এবং দুটি মামলা আছে, মামলা দুটি প্রত্যাহার করব। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমরা যাতে সংসার করতে পারে সেই জন্য তাদেরকে আমরা সেই সংসার করার যে প্রক্রিয়াগুলি অদূর ভবিষ্যতে যেন ঝামেলা না হয়, এই পারিবারিক বা সামাজিকভাবে আমরা বিচার সালিসের মাধ্যমে এটা নিষ্পত্তি করেছি। আচ্ছা শাহিন আলম, আমি আপনার কাছে জানতে চাই যে আমরা বেশ কিছুদিন আগে আমরা আরও লোকজন সহ বসছিলাম আপোষের মাধ্যমে আমার এই অফিসে। তো তারপর থেকে আপনাদের মিলমিশ করে দেওয়ার পরে আপনারা ঘর সংসার করতেছেন। আপনাদের মাঝে কি কোনো ঝুট ঝামেলা ভুলভ্রান্তি আর আছে কি না? না, আমাদের মাঝে আসলে কোনো ঝামেলা নাই। আমরা এখন সুখে শান্তিতে সংসার করতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। মুক্তা আক্তার, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে শাহিন আলম যে বিষয়গুলো নিয়ে মামলার সৃষ্টি হয়েছিল, এই বিষয়গুলি কি তার মধ্যে কি আর পরিলক্ষিত হয় আপনার কাছে, না সুখে শান্তিতে আপনারা ভালো আছেন? এখন তো আর দেখা যাইতেছে না, এখন সব ঠিক আছে। এখন সব ঠিক আছে, ভালো আছেন আপনারা দুইজন? যাক, আলহামদুলিল্লাহ। আমরাও চাই আমরা যেন কারো সংসার না ভাঙে, সেই রকমের সর্বাত্মক চেষ্টা আমাদের এই বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন চেষ্টা করে সর্বাত্মক যেন সামাজিকভাবে বিচার সালিশ বা আপোষ নিষ্পত্তির মাধ্যমে আমরা সংসার জীবন করতে পারে সেই ব্যবস্থায় আমরা করে দিয়েছি। আমি আরেকটু প্রতিক্রিয়া জানতে চাবো। শাহিন আলম যিনি এর মেজো মামা আছেন, ভাই একটু বলেন এই যে ভাগ্নার ওয়াইফ, এদের সাথে যে আমরা বসার পরে আজকে তারা বলতেছে ভালো আছে, আপনার কেমন লাগতেছে এই যে বিচার সালিশে আমরা নিষ্পত্তি করলাম? এটা ভালো লাগতেছে। ভালো লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ। যেন আপনার চাওয়া কি, যেন ভবিষ্যতে আর এরকম কিছু সুখী সংসার হোক, এটাই আমি চাই। জি আলহামদুলিল্লাহ, এটা আমরাও চাই যেন ওদের মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি তো বড় মামা, তো আপনার একটু মন্তব্য আমরা নিব, যেহেতু আমরা ভিডিও করতেছি। বলেন আপনার মন্তব্য কি, যে ভাগ্না এবং ভাগ্নার ওয়াইফ এদেরকে আমরা সামাজিকভাবে তাদের সংসারে ফিরিয়ে দিতে পারছি, দুই হাত এক করে দিতে পেরেছি আল্লাহর হুকুমে, আপনাদের আমাদের সবার প্রচেষ্টায়। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে যে ভবিষ্যতে যেন কোনো এইভাবে জ্ঞান না হয়, যেন সুখের সংসার দিন কাটাইতে পারে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। জি, আজকে এই যে মনসুর ভাই যিনি আমাদের মুক্তা আক্তারের বাবা, বাদিনীর বাবা, উনি উপস্থিত আছে। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনার মেয়ের জামাই বলছে যে আমাদের মাঝে এখন আর কোনো ঝামেলা নাই, আমরা ভালো আছি।
আপনার কাছে শুনতে চাই আপনার কেমন লাগতেছে এই যে তাদের সংসারে তারা নতুন করে ভাঙা সংসার আবার জোড়া লেগেছে আল্লাহর হুকুমে আমরা চেষ্টা করেছি আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগতেছে। এখন কথা হলো যে আমি আগেও দিয়েছিলাম, এখনও দিয়েছি, যেহেতু আল্লাহর রহমতে ভালো থাকে। আমি জি। এই কারণে যেহেতু মামলা মোকদ্দমা সবাই নিষ্পত্তি করে তবে সুখের জন্য আল্লাহর হুকুমে আমরা যেহেতু ভালো থাকে এইটাই আশা করে নিষ্পত্তি করতে বাধ্য হয়েছি। জি আলহামদুলিল্লাহ। সবাই আমরা চাই যেন ওদের সংসার জীবন ভালো হয় সুখের হয় এইটাই আমরা চাই। তো আমরা এই মুহূর্তে আমরা এই যে আপোষনামায় একটু স্বাক্ষর নিব। প্রথম পক্ষে স্বাক্ষর করবেন হলো মুক্তা আক্তার। মুক্তা আক্তার আপনি নাম লেখেন এখানে, হ্যাঁ। ওটার প্রতিটা পৃষ্ঠা, হ্যাঁ। না এখানে না, এই যে প্রথম পক্ষ স্বাক্ষর এখানে দেবেন। আমরা সকলের উপস্থিতিতে আপোষনামায় বাদিনী স্বাক্ষর গ্রহণ করছি। এখন দ্বিতীয় পক্ষ যিনি শাহিন আলম, আপনি এখানে স্বাক্ষর করেন। জি আমাদের আপোষনামা স্বাক্ষর হয়ে গেছে। এখন সাক্ষী যারা আছেন, ছেলের মামা উপস্থিত আছেন। 1 নম্বরে মামা স্বাক্ষর করবে, 2 নম্বরে বাবা, 3 নম্বরে মামা। ধন্যবাদ আপনাদের। আমাদের আপোষনামায় স্বাক্ষর কমপ্লিট হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেন এদের সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে এরা, এবং পরিবারের সাথে যেন অটুট বন্ধনে আবদ্ধ থাকে। সেই সুবাদেই আমরা সেই আশাই ব্যক্ত রাখছি। বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যায়। আমরা বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা তাদের এই আপোষ নিষ্পত্তি করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।